আসলে এই 1 বছর চলে গেল, 1 বছর পর এসে আসলে আপনার কি মনে হচ্ছে যে সরকার যে কথা বলে যাত্রা শুরু করেছিল সেটার আসলে কত ভাগ কি হয়েছে বলে আপনি মনে করেন? এটা তো সাধারণ মানুষ বলবে, আপনার আমার মনে করাতে কিছু আসে যায় না। তো আপনার প্র্যাকটিক্যালি জনগণ কি নিরাপদ ফিল করে কিনা, প্র্যাকটিক্যালি জনগণ কি স্বস্তি ফিল করে কিনা, গরিব মানুষ বেশি দেখেন। আমাদের এখানে হয় কি, মানে বিপ্লব, একটা বিখ্যাত কথা আছে, বিপ্লব হোক বা না হোক সবসময় এলিট শ্রেণীরা ক্ষমতায় থাকে। এই যে পাওয়ার ক্যাপচার্ড বাই এলিটস, এবং এলিটদের মন মতো কিছু না হইলে তখন তারা নানা রকম অভিযোগ উত্থাপন করে, এটাকে বলে এলিট শকড। এলিটরা ধরেন এক ধরনের চিন্তা চেতনা পছন্দ করে, এর বিরুদ্ধে দেখলে ওইটাকে সে নানাভাবে ট্যাগিং করে, ওইটাকে নানাভাবে নেমিং করে। হ্যাঁ, তার চোখে জঙ্গিবাদ ধরা পড়ে, উগ্রবাদ ধরা পড়ে, ডানপন্থা ধরা পড়ে। হ্যাঁ, মানে এলিটরা নানা রকম প্যানিক ছড়ায় সমাজে। কিন্তু আপনার যেই লোকটা শ্রমিক, যে লোকটা কৃষক, যে লোকটা সাধারণ মানুষ, সে তার মতোই থেকে যাচ্ছে। ফলে এই যে একটা বৈষম্যকে প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে, এবং এই বৈষম্য টিকায় রাখার জন্য বুদ্ধিজীবীরা, সাংবাদিকতা, মিডিয়া নানা রকম মতামত তৈরি করতেছে, নানা রকম মানে এই বৈষম্যকে সহনশীল রাখার চেষ্টা করছে। সেটা দূর করার জন্য রেডিক্যাল প্রচেষ্টা করা বাদ দিয়ে আমি তো দেখতে পাচ্ছি এখানে কেউ, সবাই জনগণ জনগণ বলে, কিন্তু কেউ জনগণ মিন করে না। এই জন্য তো আমরা বলছি নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্র লাগবে। এখানে রাইটস দিতে হবে আমাদের, মানুষের মর্যাদা ফিরে আনতে হবে। মানুষের মর্যাদা ছাড়া তো রাষ্ট্র হবে না। কিন্তু এখন কথা হলো, সবাই সবার দলীয় এজেন্ডা নিয়ে ব্যস্ত, প্রতিযোগিতায় লিপ্ত, ক্যাবিনেটের দিকে সবাই মনোযোগী, পাবলিকের দিকে মনোযোগী না। যে পাবলিকের ঐক্যটা আমরা দেখলাম, সেই ঐক্যটার সাথে রাজনৈতিক দলগুলো থেকে যাওয়াটা ছিল সবচেয়ে বুদ্ধিমানের। তখনই ওইখান থেকে রাজনীতি ডেভেলপ হইতো। 5 তারিখের পরে আমাদের সবচেয়ে বেশি জরুরি যেটা দরকার সেটা হলো রাজনীতি। রাজনীতিবিহীন ক্ষমতা একটি স্বৈরাচার তৈরি করে, একটা দানবীয় শাসন কাঠামো তৈরি করে। ফলে আপনার সংস্কারের কথা যদি বলেন, সংস্কার প্রাতিষ্ঠানিক হইতে হবে, এবং সেই প্রাতিষ্ঠান করবে কে? ব্যক্তি। সে ব্যক্তিরা চালাবে, তো সেই ব্যক্তিগুলোরও তো সংস্কার হইতে হবে। সে ব্যক্তিগুলো সংস্কার কোথায় হবে, কিভাবে হবে? ব্যক্তিগুলো সংস্কার হবে আপনার, আমাদের প্রবলেম হইলো কি, ম্যাস কালচারের মধ্যে আমরা সততা অন্যের কাছ থেকে আশা করি। সততার পরীক্ষা আগে নিজের দিতে হবে। আপনার পাশের জন সৎ হবে না, আপনার হইতে হবে। কিন্তু আমরা মনে করি যে না, আমি সুযোগে চলে বলে কৌশলে সেরাটা হাসিল করব, ওই লোকটা সৎ থাকবে। ও যদি অসৎ হয় তখন আমি তারা গালাগালি করবো, কিন্তু আমার নিজের ব্যাপারে আমার কোনো খবর নেই। হ্যাঁ, তো এই যে আপনার ফলে ম্যাস কালচার, আওয়ামী লীগ সবচেয়ে বড় ক্ষতিটা করছে, আপনার সমাজের মোরাল ফ্যাব্রিক নষ্ট করে দিয়ে গেছে। ফলে আপনাকে এই মোরাল ফ্যাব্রিকটা উন্নয়ন করতে হবে, উন্নতি করতে হবে। এই জন্য এখানে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে শুধু না, জনগণের মানসিকতার মধ্যেও 16-17 বছরে এক ধরনের আপনার কি বলবো যে ফ্যাসিবাদী রূপান্তর হয়েছে জনচৈতন্যের, জনসমাজ কাঠামোর। তারা ধরেন আপনার ঘুষ দিয়ে চাকরি নেওয়াটাকে মনে করে যে এটা তো আগায় থাকলাম, এটাই নিয়ম, আগায় থাকলাম। কিন্তু এর জন্য যে একটা প্রতিরোধ তৈরি করা, আমার ছেলে ওরকম 10 জন ভুক্তভোগী মিলে একটা প্রতিরোধ করে যে ওর সর্বনাশ করে ছাড়বো আমি, তুই যে আমার অন্যায়, সোশ্যাল রেজিস্ট্যান্সটা যেটা, হ্যাঁ রাইট। ফলে এইটা যখন আপনি অর্জন করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সেলফ তৈরি হবে না, আত্মসত্তা তৈরি হবে না, আত্মমর্যাদা বোধ তৈরি হবে না। আত্মমর্যাদা বোধ সম্পন্ন জাতি ছাড়া আপনার সেই জাতির তো কোনো কালচার তৈরি হয় না।